হ্যাঁ, ডেফিনেটলি আমার তো ইচ্ছা রয়েছে। দল যখন 2021-এ ভবানীপুরের মতো কঠিন জায়গা থেকে আমাকে প্রার্থী হিসেবে লড়বার সুযোগ দিয়েছিল, তো সেই ক্ষেত্রে দল যদি বলে প্রার্থী হতে, প্রার্থী হব। দর্শক বন্ধুরা, শেষমেশ রুদ্রনীল ঘোষ এ পর্যন্ত পাওয়া খবরে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে টালিগঞ্জের বিখ্যাত পকেটমার অভিনেতা রুদ্রনীল ঘোষ। এখন এই প্রসঙ্গে আমার একটা ছোটবেলায় ঠাকুমার গল্প মনে পড়ে যাচ্ছে। ঠাকুমা বলতো, মুখ পড়া হনুমানের 12 হাত লেজ, লঙ্কা পার হতে বললে মাথা করে হেঁট। হ্যাঁ, আগামী নির্বাচনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। জেপি নাড্ডাকে অর্থাৎ সর্বভারতীয় সভাপতিকে বলবো আমাকে যেন ভবানীপুর থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়। এর পরের বিধানসভায় মমতা ব্যানার্জি যেখানে লড়বে, আমি আমাদের পার্টিকে বলবো, নাড্ডাজিকে বলবো, যদি সভাপতি থাকেন বা অন্য যে থাকবে, যে আমাকে ওখান থেকে লড়ান, আমি আবার হারাবো। গজব টুপিবাজ আদমি। হ্যাঁ, এখন মনে হয় ওনার লেবু লঙ্কা শুকিয়ে গিয়েছে। সূত্র মারফত যা জানা যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে ওনার কাছে জানতে চাওয়া হয়েছিল উনি আগামী দিনে ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা। আর কেবলমাত্র উনি নয়, ওনার পরবর্তীতে যে 4 জনের নাম পাঠিয়েছিল বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের কাছে, প্রত্যেকে ভবানীপুরের নাম শুনে নাকি 3বার ঢোক গিলেছে। আসলে 2024 লোকসভা নির্বাচনে ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, ভারতীয় জনতা পার্টি তুলনামূলক কিছুটা আগিয়ে ছিল। আর যা দেখার পর থেকে উনি এই লম্পজম্পটা শুরু করেছিল। কিন্তু উনি খুব ভালোভাবে জানতো লোকসভা নির্বাচনের মালা রায় আর বিধানসভা নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পার্থক্য রয়েছে। যা 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়ের 28,000 মার্জিন এবং মাত্র 1 মাসের ব্যবধানে উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের 58,000-এর মার্জিন স্পষ্ট করে দিয়েছি। কিন্তু ওই যে বাজার গরম করতে হবে, দেখাতে হবে, দেখো আমার বুকের পাটা কতটা চওড়া। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিচ্ছি ভবানীপুর থেকে হারাবো বলে, যাতে আগামী দিনে অমিত শাহর মতো বাকিরা দিল্লি থেকে উড়ে এসে পিঠ চাপড়ায় এই বাংলায় ওনাকে। मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, কিন্তু সেখানে সব থেকে বড় কথা হচ্ছে নিজের কোর কেন্দ্র বা যেখান থেকে ওনার রাজনৈতিক উত্থান, শুভেন্দু অধিকারী রাজনৈতিক উত্থান, সেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে যাওয়ার পরে যেখানে উনি মাত্র যেতে 1800 ভোটে, সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার অন্যান্য কোথাও নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করে হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। না শুভেন্দুবাবু, সে গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত আপনার তৈরি হয়নি এই বাংলাতে। কারণ আপনি ভুলে গেলেও বা এই ভারতীয় জনতা পার্টি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুছে ফেললেও এই বাংলার মানুষ তো আপনার ওই কাগজে মুড়িয়ে সারদা নারদায় টাকা নেওয়ার ভিডিও ভুলে যায়নি। এছাড়া যে শুভেন্দু অধিকারী মাত্র 5 বছর আগে স্বামী বিবেকানন্দের আদর্শে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের ব্যানারে প্রতিষ্ঠা পেয়েছিল বা গ্রহণযোগ্যতা পেয়েছিল, সেই শুভেন্দু অধিকারী বর্তমানে যেভাবে এই বাংলার মাটিতে কেবলমাত্র নিজের পিঠ বাঁচাতে এবং নিজের ক্ষমতা বা লক্ষ্য পূরণের লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য লাগাতার মুসলিম বিদ্বেষের বিষ ছড়াচ্ছে ও মব লিঞ্চারদের গলায় মালা পরিয়ে পশ্চিমবাংলার মাটিতে ইউবিবিআর কালচার প্রতিষ্ঠা করতে চাইছে, তা ওই নন্দীগ্রামের বকধার্মিক সনাতনীরা মেনে নিলেও, গ্রহণ করলেও আপামর পশ্চিমবাংলার হিন্দুরা মানবে না কখনো। 1 কোটি নাম এসআইআর বাদ যাবে, 90 লক্ষ ভোটার বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই। হ্যাঁ, আর বাকিটা উনি এই এসআইআর নিয়ে লাফাচ্ছে এবং ক্ষমতা বা মসনদে আসার স্বপ্ন দেখছে। আর সেই এসআইআর বাদ পড়া নাম দেখিয়ে উনি ভারতীয় জনতা পার্টির কর্মীদের এর মধ্যে একেবারে খুব সহজে বোঝাতে সক্ষম হয়েছে, দেখো তৃণমূল কংগ্রেস এই ভুয়ো ভোট দিয়ে একের পর এক নির্বাচন জিতে যাচ্ছে, যে কারণে আমরা 21 বা 24 জয়লাভ করতে পারিনি, ক্ষমতায় আসতে পারিনি। এবারে নবান্ন দখল একেবারে মুঠের মধ্যে। কিন্তু সেই অন্ধভক্তরা শুভেন্দু অধিকারীর এই শর্টকাট ল শুনে একবারে প্রশ্ন করেনি বা জিজ্ঞাসা করেনি তাহলে এসআইআর তো সব থেকে বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে বা মোদিজির কেন্দ্র বারাণসীতে, তাহলে কি মোদিজি বা উত্তরপ্রদেশে বর্তমানে যোগী আদিত্যনাথের সরকার ও ভুয়ো ভোটে ক্ষমতায় এসেছে? যাই হোক, বর্তমানে তারা গলায় গামছা দিয়ে দাদার গ্যাস খেয়ে লাফাতে শুরু করেছে, দাদা জিন্দাবাদ বলছে। লিখে রাখুন, খুব শীঘ্রই, মাত্র তো আর 2 মাস বাকি নির্বাচনী ফলাফল বেরোতে, তারপরে ওই কর্মীরাই সুযোগ পেলে ওই গামছা ওনার গলায় জড়িয়ে দিয়ে চৌমাথায় হিড় হিড় করে টানবে। কারণ
নির্বাচন কমিশনের হিসাব বলছে বিগত 2024 লোকসভা নির্বাচনে মোট ভোটের সঙ্গে যে পোল ভোট হয়েছে তা মাইনাস করলে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী প্রথম থেকে এসআইআর শুরুর থেকে যে 1.5 কোটি নাম বাদ পড়ার কথা বলে রেখেছে তাকেও ছাপিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশনের হিসাব বলছে প্রায় 2 কোটির মতো ভোট পড়েনি, অর্থাৎ মোট ভোটের থেকে পোল হয়েছে 2 কোটি কম। সেখানে যদি তর্কের খাতিরে এখন ধরে নেওয়া যায় যে এসআইআর 1 কোটি নাম বাদ পড়ছে এবং 1 কোটি অনিচ্ছুক ভোটার রয়েছে, অর্থাৎ যারা বিভিন্ন নির্বাচনে ভোট দিতে যায় না, বাইরে থেকে যায়, ভোট দিতে আসে না, সেই অনিচ্ছুক ভোটার রয়েছে, তাহলে তো নির্বাচন কমিশনের সেই হিসাব শুভেন্দু অধিকারীর এই ভুয়ো ভোট অঙ্ক অর্থাৎ এসআইআর যে ভুয়ো ভোটারদের নাম বাদ পড়ছে তাতে বস্তা বস্তা গ্যামাক্সিন ঢেলে দিচ্ছে। এখন এখানে হয়তো অনেকে বলবে যে তাহলে কি পশ্চিমবাংলার নির্বাচনে কোনো ভুয়ো ভোট পড়ে না, ছাপ্পা ভোট পড়ে না? না, তা একবারও নয়। পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিভিন্ন নির্বাচনে ভুয়ো ভোটও পড়ে, ছাপ্পা ভোটও পড়ে, রিগিংও হয়, কিন্তু কোথাও ধরা পড়ে আর কোথাও ধরা পড়ে না। তবে তাই বলে এই নয় যে একটা রাজনৈতিক দল কেবলমাত্র ভুয়ো ভোট, ছাপ্পা ভোট বা রিগিং ভোটের জোরে একের পর এক নির্বাচন জিতে যাচ্ছে, আর তার অপোজিশন যে রাজনৈতিক দলগুলো আছে তারা নির্বাচনের সময় মুখে ললিপপ গুঁজে নির্বাচন কেন্দ্রে বসে থাকছে। আর উদাহরণ হিসাবে তো এই 24-এর নির্বাচনে শুভেন্দু বাবুদের কথা মতো নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করেছিল, তারা পাড়ায় পাড়ায় ঘুরেছিল। শীতলকুচিতে 2021-এর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার দ্বারা নির্বাচন কমিশন কন্ট্রোল হয়েছিল, পরিচালিত হয়েছিল। তাহলে তারপরে কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের আসন সংখ্যা বাড়ালো আর ভারতীয় জনতা পার্টি তাদের আসন হারালো? তখন কি এই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা শুভেন্দু বাবুর মতো হাতে চুরি পরে দাঁড়িয়েছিল? আর এসআইআর কাদের নাম বাদ পড়ছে? শুধু কি কেবলমাত্র তৃণমূল কংগ্রেস বা মুসলমান সংখ্যালঘু ভোটারদের নাম বাদ পড়ছে? না মশাই, তা তো নয়। নির্বাচন কমিশনের হিসেব বা পরিসংখ্যান যা বলছে সব থেকে বেশি নাম বাদ পড়তে পারে আদিবাসী, কোচ, রাজবংশী ও মতুয়াদের। এই মতুয়ারা কাদের ভোট ব্যাংক ছিল? বর্তমানে যাদেরকে ওনারা সিএ ললিপপ দিয়ে চুপ করিয়ে রেখেছে, কিন্তু ওই আদিবাসী, রাজবংশী বা কুর্মী বিগত নির্বাচনে তারা কাদের ভোট দিয়েছিল? আমরা আদিবাসী, আমরা কিছু জানি না। এখন আমাদেরকে বলছে তোমাদের এসআইয়ের নাম ওঠে নাই। আমরা দীর্ঘদিন দিয়ে ভোট দিয়ে আসছি, আর এখন আমাদেরকে বলছে কি বাংলাদেশ, তোমাদেরকে এখান থেকে বাংলাদেশ তাড়িয়ে দিব। আমরা যাব কোথায়, থাকবো কোথায়? আমার মাও নাই, বাবাও নাই, কোন কোথায় থাকবো? হ্যাঁ, যে কুর্মীদের এসটিটাকে টোপ দিয়ে এই ভারতীয় জনতা পার্টি বিগত 21 ও 24-এর নির্বাচনে তাদের ভোটটা নিয়েছিল, বর্তমানে সেই কুর্মী ও আদিবাসী সম্প্রদায়ের নাম কেটে বাদ দিচ্ছে এসআইআরে, যারা এদেশের আদিবাসিন্দা এবং যারা এদেশের জল জঙ্গলের আসল মালিক। যদি এই আদিবাসী ও কুর্মী সম্প্রদায় যাদের নাম কেটে বর্তমানে ভারতীয় জনতা পার্টি বাদ দিয়েছে, 21 ও 24-এর নির্বাচনে যাদের ভোট পেয়েছিল এই ভারতীয় জনতা পার্টি দুহাত উজাড় করে, তারা একবার কোনোভাবে তাদের নামটা ভোটার তালিকায় বা এসআইআর এর ফাইনাল তালিকায় তুলতে পারে, তারা আগামী দিনে ভোট দেবে তো এই ভারতীয় জনতা পার্টিকে? 21-এ ইডি সিবিআই দল বদল, আর 24-এ এসে আপনারা করলেন সন্দেশখালী, বেলডাঙ্গা, মোথাবাড়ি। তৃণমূল কংগ্রেসের ভোট কমেছিল, ভারতীয় জনতা পার্টির ভোট বাড়াতে পেরেছিলেন, এখন ভাবছেন এসআইআর সব ধুয়ে মুছে সাফ করে দেবে আর নির্বাচন কমিশন নবান্নের চাবি আপনাদের হাতে তুলে দেবে। ভবানীপুরের 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে লোকসভা নির্বাচনে। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভবানীপুর থেকে হেরে যাবে? শুভেন্দুবাবু, আপনি আপনার ওই হিসাব আপনার ওই অন্ধ ভক্তদের কাছে রাখেন, যারা এসআইআর 81,000 বুথে বিএলএ 2 দিতে পারে না, যারা জেতার পর নিজেদের এমএলএ ধরে রাখতে পারে না, যারা মোদিমুখের নির্বাচন লোকসভা নির্বাচনে 18 থেকে নেমে ভারতে দাঁড়ায়, যারা এই পশ্চিমবাংলার মাটিতে মব লিঞ্চিং করে চিকেন প্যাটিস বিক্রেতাকে পিটিয়ে মারে, যারা ক্ষমতায় আসার আগে কে কি খাবে, কোন দোকান থেকে কিনবে তা ঠিক করে দেয়, তাদেরকে আর যাই হোক এই পশ্চিমবাংলার জনগণ ঢেলে ভোট দেওয়ার আগে একবার নয় 100 বার ভাববে। আর যে ভাবনা থেকে ভোটের লাইনে দাঁড়ানোর পর তাদের চোখের সামনে এই এসআইআর হয়রানি যা আপনারা পরিকল্পিতভাবে করেছেন তার ছবি উঠে আসবে, যে ভাবনা থেকে ক্ষমতায় আসার পর আপনারা বিহারে যেভাবে মাছ মাংসের দোকান বন্ধের হুলিয়া জারি করেছেন সেই ছবি উঠে আসবে, যে ভাবনা থেকে আপনারা যেভাবে আপনাদের শাসিত গুজরাটি, বেনিয়াদের শাসিত রাজ্যগুলোতে তাদের পরিযায়ী শ্রমিক ভাইদের পিটিয়ে মারছেন কেবলমাত্র তার বাংলা ভাষা বলার অপরাধে। হ্যাঁ, সেই বিভীষিকাময় মাতব্বরদের ছবি মুখের সামনে উঠে আসবে। আর যে জায়গা থেকে সেই বাঙালি তার রক্ত শিরা ধমনীতে বয়ে চলা নেতাজি সুভাষচন্দ্র বসুর লিগ্যাসি বহন করা মুষ্টিবদ্ধ দুটো হাত দিয়ে ব্যালেটটা টিপে এই বাংলার মাটি থেকে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা বাংলা বিরোধী মব লিঞ্চারদের বিসর্জন সুনিশ্চিত করবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।